আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা বর্দমপাড়া, গ্রামের নাম বর্দমপাড়া সুরগাঁও। বর্দমপাড়া সুরগাঁও এগুলা পাশাপাশি। সুরগাঁয় এখানে বেশ কিছু এই যে ধানের জমি দেখছেন, ধানের জমি আছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে যে ভিতরে দেয়া তথ্যগুলো আপনারা মিস করেন, সেই তথ্যগুলোই আবার কল দিয়ে জিজ্ঞেস করেন। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। আমি এই ভিডিওর মধ্যে লোকেশন, ঠিকানা, কিভাবে আসবেন বলে দিব। এটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা গুলিস্তান থেকে আপনারা যদি এই পর্যন্ত আসেন, তাহলে গুলিস্তান থেকে আর মোহাম্মদপুর থেকে যদি আসেন তাহলে 32 কিলো রাস্তা, 28 থেকে 30 কিলোর মতো রাস্তা হবে। আপনি মোহাম্মদপুর থেকেও যদি আসেন আর যদি গুলিস্তান থেকেও আসেন, আপনারা যদি গুলিস্তান থেকে আসেন তাহলে নবগলি বাসে উঠলে আপনারা টিকেরপুরে অথবা আগলা নামবেন। আগলা অথবা টিকেরপুর বাস ভাড়া নেবে 70 টাকা। নেমে আপনারা বলবেন যে এই গ্রামটার নাম হচ্ছে সুরগাঁও, রিক্সা নিবে 20 টাকা রিক্সা ভাড়া। বললে হবে সুরগাঁও কবরস্থানের নামার জায়গাগুলো এইগুলো, ধানের যে জমিগুলো। সুরগাঁয় কিন্তু জমির দাম অনেক বেশি রোডের সাথে, গ্রামের 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা শতাংশ। তো সেই গ্রামের নামার জমিগুলাই হচ্ছে এই যে ধানের জমিগুলো। আর যদি মোহাম্মদপুর থেকে আসেন তাহলে সিএনজি আসে আপনার নবাবগঞ্জের সিএনজি 100 টাকা করে নেয়, অথবা ভেঙে আসবে আপনার বসিলা বেরিবান থেকে রোহিতপুর পর্যন্ত আসবে, রামেরকান্দা 40 টাকা নেবে। আর রামেরকান্দা থেকে আবার নবাবগঞ্জে সিএনজিতে উঠবেন, বলবেন টিকেরপুরে নামবো, 50 টাকা নেবে। 90 টাকা 100 টাকার মতো লাগে ভেঙে আসলে। এগুলো দেখেন, এই গ্রাম যে চারদিকে কিন্তু বাড়ি ঘর আছে, চারদিকে বাড়ি ঘর আছে। আর এগুলো 3 পর্চার জমি, CSSARS 3 পর্চার জমি এগুলো। এই বাড়িঘর থেকে এই নামার জমিগুলোই, এগুলো কিন্তু খুব কাছে, তেমন একটা ভিতরে না। এই যে দেখেন একটা বাড়ি, এই দেখছেন চারদিকে কিন্তু বাড়িঘর আছে। এটা একটা খামার, গরুর খামার। আপনারা চাইলে এখান এই যে হচ্ছে জায়গাটা একটু ভিটি বাঁধা আছে। এই ভিটিগুলো হয় কি, যে যখন নাকি ক্ষেতগুলো ধান বুনতে যখন পলি জমি একটু উঁচা হয় না, তখন পুরো ক্ষেতের মাটি একটু একটু করে কেটে এক সাইডে চাপায় ভিটিও হয়, আর ওই ক্ষেতটা একটু নিচুও হয়। এই যে দেখছেন বাড়িঘরগুলো, এই চারদিকে কিন্তু বাড়িঘর আছে চতুর্দিকে। আপনারা চাইলে এখানে এগুলো কিনে রেখে দিতে পারেন। আবার এখন এই যে আপনার অর্ধেক ভিটি বেঁধে গাছগাছালি বুনে, ভিটি বেঁধে গাছ বাগান টাগান করতে পারবেন। এই যে একটা ভিটি বাতা আছে দেখছেন ডান দিকে, গাছ বুনে রেখেছে। ওই যে দূরে দেখছেন, ওগুলো কিন্তু নতুন গ্রাম হয়েছে, বাড়িঘর হয়েছে, রাস্তাঘাট হয়েছে। তো এগুলো বেশি দিন লাগবে না। আপনারা যদি এখানে যদি 30-40 হাজার টাকা শতাংশ জায়গা আজকে কিনে 1 বছর পরে যদি উন্নত চান, তাহলে তো হবে না। এগুলো সময় লাগবে আর কি, 4-5 বছর, 6-7 বছর ফেলে রাখতে হবে এগুলো। আর চাইলে আপনারা থাকতে পারবেন। বর্ষার সময় কিন্তু এখানে পানি উঠলে তখন আপনার একটু ছোট কোষা ডিঙি নৌকা যেগুলো বলে, এই ছোট ডিঙি নৌকাগুলো দিয়ে পার হতে পারে। অনেকেই কিন্তু থাকে এই যে আপনার বর্ষার সময় শুধু ওই ডিঙি নৌকা দিয়ে আর কি পারাপার হয়।
বর্ষার সময়ে ডিঙি নৌকা দিয়ে পার হতে হয়, তবে পর্যায়ক্রমে কিন্তু এগুলো যখন বাড়িঘর হয়ে যাবে, তখন রাস্তাঘাট হয়ে যাবে। রাস্তা হলে তখন আর পানি বাংলাদেশে যত জায়গায় হয়েছে, যত বাড়িঘর হয়েছে, সবগুলো কিন্তু এরকম ধান ক্ষেত ভরাট করেই হয়েছে। বাংলাদেশের যত জায়গা বাড়িঘর হয়েছে সবই কিন্তু এরকম ধান ক্ষেত ভরাট করে হয়েছে। তো আপনারা যারা অল্প টাকায় বলেন একটু রাস্তার পাশে চান, বলেন যে একটু রাস্তা, বেশি রাস্তা না, অনেকে বলেন যে ভাই একটু রাস্তার পাশে, ভাই রাস্তা তো রাস্তায়, একটু আর বেশি কি, আমি এটাই বুঝি না, আপনাদেরকে বুঝাতে পারি। এই যে দেখছেন, এই ডান দিকের যে কালো ধানটা, এই যে ডান দিকের, এই যে আইল থেকে ডান দিকে, ও একদম ওই সোজা গাছগুলো পর্যন্ত চলে গেছে। এই ভিটিটা সহ, এই যে ছোট্ট একটা ভিটি আছে, এই ভিটিতে গাছ লাগানো আছে। আপনারা যারা রাস্তার সাথে চান তারা অবশ্যই আপনারা হাউজিংয়ের জায়গা কিনে নিতে পারেন। আর অল্প টাকার জমিতে আপনারা রাস্তা চাইলে, এটা আমি দিতে পারবো না। অল্প টাকায় রাস্তা উল্লেখ কি করা যাবে না, বলতেই পারবেন। অনেকেই কল দিয়ে বলে যে ভাই রাস্তা আছে কি না। রাস্তার সাথে ভাই জমি 3-4 লাখ টাকা শতাংশ, রাস্তার সাথে জমি দাম বেশি ভাই। বাংলাদেশে যে প্রান্তে এই জমি কিনতে যান ভাই, রাস্তার সাথে দাম বেশি। এই যে এই কালো ধান, এই যে কালো যে ধানটা, এইটা এর পাশে ওই যে খিল, ওইটা না, একদম ওই গাছ পর্যন্ত জমিটা কিন্তু একদম সুন্দর স্কোয়ারের মতোই, দেখেন অনেক চওড়া, কিন্তু পাশে অনেক। এটা যদি আপনারা, এখানে জমি আছে প্রায় 130 শতাংশ জমি আছে। আপনারা চাইলে এখানে ভেঙে ভেঙে নিতে পারবেন, 3-4 জনে 5-6 জনে মিলে নিতে পারবেন, আমি দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। এখানে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 30,000 টাকা। প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 30,000 টাকা। যদি আপনারা যদি পুরোটা একসাথে নেন, আর ভেঙে নিলে একটু এদিক সেদিক হবে আর কি দামটা। এখানে দামাদামির কোনো অপশন নাই। আমি ভিডিওতে যে জমিগুলোর যে দাম বলি, এইখানে দামাদামির কোনো অপশন নেই। আমি আবারও বলছি, দামাদামির কোনো অপশন নেই। যেটাতে যে দাম দেওয়া আছে সেই দামেই। এই যে দেখছেন, এই জমিটা কিন্তু অনেক পাশে, অনেক 130 শতাংশ জমি, লম্বায়ও অনেক পাশ আছে জমিটা। আপনারা যারা কিনবেন তারাই কল দিয়েন, প্রকৃত যারা কেনার লোক। অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না। আপনারা নিজেদের সময় নষ্ট করবেন না, আমার সময় নষ্ট করবেন না। আমার মোবাইলে অনেক কল আসে, বিশ্বাস করেন। তো অযথা, আমি তো ভিডিওতে সব বলে দিয়েছি সব।